বছরের ইতিহাস পর্যালোচনা করেন বর্তমান সরকারের, তাহলে দেখবেন 2011 সালে 51টি নথিভুক্ত কর্ম বিনিয়োগ কেন্দ্রে 99 লক্ষ প্লাস 1 কোটির কাছাকাছি নথিভুক্ত বেকার ছিলেন। আর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মিথ্যাচার এবং আসল ইস্যু থেকে সবসময় সরিয়ে দিয়ে চটকদারি রাজনীতিতে, নাটক ড্রামাতে বিশ্বাস করেন। তাই আসল বেকারত্বের সংখ্যা যাতে কোনোভাবে সংবাদ মাধ্যম, রাজনৈতিক দল, বিশেষ করে জনগণ জানতে না পারে, তিনি প্রথম কাজটা করেছিলেন কর্ম বিনিয়োগ কেন্দ্র তুলে দেওয়া। আজকে রাজ্যে কোনো কর্ম বিনিয়োগ কেন্দ্র ফাংশনিং নেই। কর্ম বিনিয়োগ কেন্দ্রের আধিকারিক এমপ্লয়িদেরকে লেবার ডিপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়েছে। এই কাজটা অত্যন্ত ক্লেভারলি মুখ্যমন্ত্রী করেছেন। তিনি বেশ কয়েক বছর আগে ঘোষণা করেছিলেন যে আমি একটি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করলাম। এই এমপ্লয়মেন্ট ব্যাংকে যারা নাম নথিভুক্ত করবেন তারা মাসে 1500 টাকা করে বেকার ভাতা পাবেন এবং ক্রমান্বয়ে চাকরি পাবেন। তারা বেরিয়ে যাবেন, আবার নতুন নতুন শিক্ষিত বেকাররা তাদের কলেজ, ইউনিভার্সিটি শেষ করার পরে তারা সেখানে নাম নথিভুক্ত করবেন। কিন্তু বাস্তবে এমপ্লয়মেন্ট ব্যাংকের যে পোর্টাল, সেটা উনি কয়েক বছর আগে নন ফাংশনিং করে দিয়েছেন। সেখানে নাম যুক্ত করা যায় না, বিযুক্ত হওয়ারও সুযোগ নেই। 1500 টাকা বেকার ভাতা উনি 21-এর নির্বাচনের আগে, 16-র নির্বাচনের আগে মাত্র দুবার দিয়ে সেটাও বন্ধ করে দিয়েছেন। 21 সালে তৃতীয়বার ক্ষমতায় আসার পরে গত 5 বছর বেকার ভাতা নামক বস্তুটাও বাংলা থেকে কর্ম বিনিয়োগ কেন্দ্রের সাথে সাথে তুলে দিয়েছেন। আমরা করোনা কালে যখন মাননীয় প্রধানমন্ত্রী বিশেষ ট্রেনের ব্যবস্থা করলেন, সেদিন পশ্চিমবাংলায় কর্মসংস্থানের উদ্দেশ্যে পাড়ি জমানো, অন্য রাজ্যে থাকা সেন্টারে 7 দিন বাড়িতে আইসোলেটেড থাকতে হবে তাদের। তার হেলথ ডিপার্টমেন্ট যে ডাটা তুলেছিল, সেখানেই প্রায় 60 লক্ষের বেশি এমন যুবকের তালিকা পাওয়া গেল যারা বাইরের রাজ্যগুলিতে রুটি রুজির প্রশ্নে তারা জীবন যুদ্ধের সংগ্রাম, গ্রাসাদ সাধনের জন্য, সংসার প্রতিপালন করার জন্য, বৃদ্ধ বাবা মার ওষুধ কেনার জন্য, পরিবার পরিজন, সন্তান সন্ততিকে ভালো রাখার জন্য এই রাজ্য ছেড়ে চলে গেছেন। এই রাজ্যে এখন বিভিন্ন জাতীয় যারা সার্ভে করেন, সমীক্ষা করেন, তাদের রিপোর্ট অনুযায়ী 60 লক্ষের বেশি চিহ্নিত পরিযায়ী শ্রমিক এবং 2,15 লক্ষের বেশি মেধাযুক্ত বেকার যুবক যুবতী। এই রাজ্যে ভয়াবহ কর্মসংস্থানের অবস্থা। মাননীয় প্রাক্তন অর্থমন্ত্রী, মুখ্যমন্ত্রীর অর্থনৈতিক অ্যাডভাইজার ডক্টর অমিত মিত্রর পরামর্শে 15 বছরে 6 লক্ষ স্থায়ী পোস্টকে পশ্চিমবঙ্গ থেকে ক্যাবিনেটে রেজুলেশন করে অন রেকর্ড তুলে দেওয়া হয়েছে। বদলে নানা ধরনের কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল নিয়োগ করা হয়েছে। এর সংখ্যাটা 2 লক্ষের কাছাকাছি। তার মধ্যে 1,15,000 সিভিক ভলেন্টিয়ার যারা মাসে 9,000 টাকা করে পায়, 4,000 ভিলেজ পুলিশ যারা মাসে 10,000 টাকা করে পায়, এবং সরাসরি রাজ্য সরকারের ক্যাজুয়াল বাদ দিলেও ওয়েবেল কর্পোরেশনের মাধ্যমে, এমনকি থার্ড পার্টির মাধ্যমেও পার্টির ক্যাডারদেরকে এবং এসসি, এসটি, ওবিসি, প্রকৃত ওবিসি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, দিব্যাঙ্গ, এক্স সার্ভিসম্যান, এদের যে সংরক্ষণ, সেই সংরক্ষণকেও বুড়া আঙ্গুল দেখিয়ে এই ধরনের ক্যাজুয়াল, কন্ট্রাকচুয়াল দেওয়া হয়েছে।
নিউজ ফ্ল্যাশ।